তোমার বীণার বাদন শুনে আমার মন ভরে যাবে। শিখবে কিনা বলো? আরে বাজনা শেখায় তো কোনো দোষ নেই, স্বয়ং দেবী সরস্বতী নিজে বীণা বাজান। তুমি না হয় বীণা বাজিয়ে ওনার আরাধনা করলে। আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি যদি আমার বীণা বাজানো শুনতে চান তাহলে আমি অবশ্যই শিখব, কিন্তু বাবা মশাই যদি জানতে পারেন, উনি যদি দেখেন তার পুত্রবধূ বাজানো শিখছে, তাহলে তো তিনি শুধু আমাকেই নয় আপনাকেও রেগে গিয়ে কেটে ফেলবেন। আমি তো আছি, তোমার ভরসা নেই আমার ওপর? আছে তো। নিজের মেয়েকে একটু ভোলাতে পারছেন না? মেয়ের দিকে দেখছে আপনার কোনো মনই নেই। কার কথা ভাবছেন এত? বলো তো কার কথা? তিনকে। কার কথা আবার? আমি কি জানি না? ছাড়া আর কার কথা ভাবেন আপনি? কি করি বলো? আমার হৃদয় শরীর যে আমার গোটা হৃদয় জুড়ে বসে আছে, সেখানে যে এতটুকু জায়গা নেই যে অন্য কাউকে সেই স্থান দেব। আমি আমার স্ত্রীর প্রেমে এমন পাগল যে তার কথা ভাবতে বসলে জগৎ সংসার সব ভুলে যাই। জানো, যেটুকু সময় তোমায় দেখতে পাই না, তোমায় দেখার জন্য মন ছটফট করে। আপনি যখন আমার কথা এতই ভাবেন, তবে যে আপনি বলেছিলেন আমায় আপনি বীণা শিখাবেন, কই তার তো কোনো ব্যবস্থা করলেন না? করছি কিন্তু ওই ভালো শিক্ষকই পাচ্ছি না, আর যাকেই পাচ্ছি সেই বয়সের যুবক। আর আমার রূপবতীর দিকে কেউ হাঁ করে তাকিয়ে থাকুক, তা আমার সহ্য হবে না। আরে তাকেও তো শেখানোয় মনোযোগ দিতে হবে নাকি? অর্থাৎ আপনার সব কিছুতে রসিকতা? না গো, রসিকতা নয়, সত্যি কথা বলছি। কি সর্বনাশ! ওরা যে একা একা কার সঙ্গে কথা বলছে ঘরে? ওই বাবা আবার হাসছি। ওকে ভূতে ধরলে না তো? বাবা আমার কোথায় কই? শিগগির আসো! দিন আমার মেয়েকে দিন। আপনি যেরকম পাগলামি শুরু করেছেন, আপনার কাছে মেয়েকে রাখতে আমি আর সাহস পাচ্ছি না। কি বললে তুমি নয়ন বউ? আমি পাগল? তা না তো কি, পাগল না হলে কি ওরকম করে কথা বলে মনে মনে হাসে? দিন আমার খেদিকে দিন। বেশ নাও, কিন্তু দয়া করে আমার মেয়েকে খেদি বলে ডাকবে না। কেন? তাতে কি হয়েছে? মেয়ে মানুষের নাম নিয়ে আবার অত কিসের আছে? কিছু একটা নামে ডাকলেই হলো। তা বললে চলবে না, আমার মেয়ের একটা সঠিক নাম দিতে হবে। তার একটা নামকরণ করতে হবে। না, সেসবের কোনো দরকার নেই। কেন দরকার নেই দিদি? উনি যদি ওনার মেয়ের ভালোবেসেটা নাম রাখতে চানো তো রাখুন না, এটা তোমার এত আপত্তি কিসের? সব কিছুতে কথা বলিস কেন রে সাগর? তুই কি ওর মা? আমি আমার মেয়েকে যা খুশি নামে ডাকবো, আমি চাই না ওর কোনো নামকরণ নেই। তুমি কিন্তু মিথ্যে জেদ করছো মেজ দিদি। তোমার মেয়ে এই বংশের মেয়ে, আমি ওর ছোট মা। তুমি
জন্ম দিয়েছো বলে সবকিছু তুমি তোমার ইচ্ছে মতো করবে সেটা তো হয় না। ওর বাবার মতামতটা তো নিতে হবে। আপনি বরং একটা কাজ করুন, ওর নামকরণের জন্য ঠাকুরমশাইকে একটা ভালো দিন দেখতে বলুন। তুই কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছিস সাগর। কি আর করা যাবে বলো মিস দিদি, তুমি অন্যায় যদি কিছু করো সেটা তো মেনে নেওয়া যায় না। দেখো, তোমার একটা সুন্দর নাম আছে নয়ন, আমার একটা সুন্দর নাম আছে সাগর, এমনকি প্রফুল্ল দিদির পর্যন্ত একটা সুন্দর নাম আছে সেখানে। খবরদার, তুই পোড়ার মুখের নাম তোর মুখে আনবি। তুই প্রফুল্লের সাথে আমাদের কি কথা করছিস? সর্বনাশের মাথায় বাড়ি, সাগর বউয়ের গায়ে হাত তুলেছে। এটা জানতে পারলে না জামাইবাবু একেবারে নয়ন বউকে খুন করে দেবে। তোমার এত সাহস হয় কি করে? সন্তানের জন্ম দিয়েছে বলে মাথা কিনে নিয়েছো নাকি? আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। মেস দিদি বড়, আমার কোনো কথা যদি ওর পছন্দ না হয় ও আমাকে বকতেই পারে, তাতে যদিও আমার কথাগুলো মিথ্যে হয়ে যাবে না। যাও তুমি এখান থেকে। যাও, আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি ওর নামকরণ করবো, তোমার কোনো কথা শুনো। যাও এখান থেকে। ভাগ্নে, ও দিদি দেখো, ছেলে আমার বড্ড দুষ্টু হয়েছে, তোমার ন্যাওটা হয়েছে বাবু, তখন থেকে তোমার কাছে আসবে বলে কান্নাকাটি করছে। ধরো ধরো ধরো। উফ, ওগো ছাড়ো তোমার হাতটা। ওফ বাবা। উম্মা, তুমি আমার কাছে আসার জন্য কাঁদছিলে? না না, কাঁদে না কাঁদে না, এই তো আমি তোমায় কোলে নিয়েছি, তোমার সাথে খেলছি। সোনাটা একেবারে কেঁদে কেটে একসার হয়েছে। না না, কাঁদে না। ও প্রতিমা, তুমি ওকে খাইয়ে এনেছো তো? পেটটা দেখে মনে হচ্ছে একেবারে পড়ে গেছে। তা খাবে কি করে? তখন থেকে তো কান্নাকাটি করছে তোমার কাছে আসবে বলে। ওমা, তুমি কেন? বেশ, আমি তোমাকে খাইয়ে দেবো, কেমন? প্রফুল্ল দিদি, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু না মনে করো। হ্যাঁ, বলো না। না বলছি, আমরা না হয় কপাল পুড়িয়ে এসেছি ঠাকুরের আশ্রয়ে, কিন্তু তুমিও কি আমাদের মতো হতভাগিনী গো দিদি? তুমি একা এখানে কেন এসেছো? তোমার স্বামী, শ্বশুর বাড়ি। আমরা যে মন্ত্রে দীক্ষিত হয়েছি প্রতিমা, সেখানে অতীত নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি না। আমাদের মন প্রাণ সব দেশের জন্য নিবেদিত। অন্য কিছু নিয়ে বলা বা ভাবার আমাদের কাছে সময় নেই। তাহলে তুমি এই কঠিন ব্রত কেন বেছে নিলে গো দিদি? দেশ মায়ের আর দেশ মায়ের গরিব মানুষের সেবা করার জন্য। এর জন্য আমরা সবাই জীবন দিতেও প্রস্তুত। আমার খুব জানতে ইচ্ছে করে দিদি, সংসার করে সংসারে থেকে কি দেশের মানুষের সেবা করা যায় না? দেশের সেবা করার জন্য কি সংসার ত্যাগ করতেই হয়? রাঙাগ্রামে একটা জাগ্রত মন্দির আছে, সেখানে গিয়ে না হোক পুজো দেওয়া হবে। আমাদের একটু ওই মন্দিরে নিয়ে যাবার ব্যবস্থা কর। চলো সবাই। হ্যাঁ, আর দেরি করা উচিত হবে না। ওদিকে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আবার আমার নাতনিটা আজ ভাত খাবে। এমন অসুস্থ শরীরে বিশ্রাম না নিয়ে যাচ্ছিলেন কেন? আমি না গেলে যে বাবা অভুক্ত থাকবে, তুমি ভোগটুকু বাবাকে নিবেদন করবে মা? আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবাকে ভোগ নিবেদন করব।